আসসালামু আলাইকুম, আমি সাইমাস রহমান। ওয়েলকাম টু সাইম অটোমোবাইলস। আজকে আমি আপনাদেরকে বলবো গাড়ি সম্পর্কে এমন 5টি কাজ, যে কাজগুলো আপনাদের ডেইলি লাইফে গাড়িতে করা উচিত না। যদি আপনারা করেন তাহলে আপনাদের গাড়িতে ক্ষতি হতে পারে। তো চলুন দেরি না করে কাজগুলো জেনে নেওয়া যায়। আপনারা যখন কার ওয়াশে যাবেন তখন আপনারা পুরো গাড়িটাকে পানি দিয়ে ওয়াশ করলেও গাড়ির হুডের নিচে, অর্থাৎ গাড়ির এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কোনো পানি দিয়ে ওয়াশ করবেন না। কারণ এই জায়গায় অনেক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, যেমন ব্যাটারি, অল্টারনেটর, ইলেকট্রিক্যাল ওয়ারিং। এই জায়গাগুলোতে যদি পানি লাগে তাহলে আপনাদের গাড়িতে ভবিষ্যতে সমস্যা দিতে পারে বিভিন্ন রকম। এই জন্য সাজেশন থাকবে এই জায়গায় কখনো পানি দিয়ে ওয়াশ করবেন না। আর যদি ওয়াশ করতেই হয় সেক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত পলিথিন দিবেন। পলিথিন দেওয়ার পরে ব্যাটারি নেগেটিভ পজিটিভ লাইন খুলে পুরো ব্যাটারিটাকে তুলে ফেলবেন। তারপরে আপনারা এই জায়গাতে পানিতে ওয়াশ করতে পারেন। আর যদি আপনাদের ইঞ্জিনটা নোংরা হয়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে ব্লোয়ার আছে, ভেজা কাপড় অথবা পানির স্প্রে দিয়ে, হালকা পানির স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারেন। থ্যাংক ইউ। আপনারা যদি কোনো কারণে গাড়ির হুড ওপেন করেন, হুডটা লাগানোর জন্য কখনো হুডটা এভাবে চাপ দিয়ে লাগাবেন না, তাহলে আপনাদের হুডের শেপ নষ্ট হয়ে যাবে। হুডটাকে লাগানোর জন্য আপনারা একটু হুডটাকে উপরে তুলে ছেড়ে দিবেন, তাহলে হুডটা লেগে যাবে এবং হুডের শেপও নষ্ট হবে না, হুড ভালো থাকবে। থ্যাংক ইউ। আপনারা যখন গাড়িটাকে অনেকক্ষণ পরে স্টার্ট দেন চালানোর জন্য, যেমন আপনারা যদি গাড়িটাকে রাতের বেলা রেখে দেন এবং সকালবেলা এসে গাড়িটাকে স্টার্ট দেন চালানোর জন্য, তাহলে আপনারা প্রথমে গাড়িটার এসিটা অন করবেন না স্টার্ট দেওয়ার পরে। কারণ গাড়িটা যখন দীর্ঘ সময় বসা থাকে তখন গাড়ির মধ্যে এক ধরনের বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়, যে গ্যাসটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এই জন্য আমার সাজেশন থাকবে আপনার গাড়িটি স্টার্ট দেওয়ার পরে গাড়ির 4টা গ্লাস আগে খুলে দিবেন। তারপরে আপনারা 1 থেকে 2 মিনিট এভাবে চালাবেন। চালানোর পর আপনারা গাড়ির গ্লাসগুলো তুলে দিবেন। তারপরে আপনারা গাড়ির এসিটা অন করে দিবেন। সেই ক্ষেত্রে আর ওই গ্যাসটা আপনার শরীরেও যাবে না, আপনারা অনেক রকম সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন। থ্যাংক ইউ। আপনার রাস্তায় গাড়ি চালানোর সময় সবসময় গাড়িতে সাডেন অ্যাক্সিলারেশন করার থেকে বিরত থাকবেন। সাডেন অ্যাক্সিলারেশন অর্থ গাড়ির স্পিড আপ করার জন্য গাড়িতে অতিরিক্ত পিক আপ দেওয়া। এই কাজটা যদি আপনারা প্রতিনিয়ত করেন তাহলে আপনাদের গাড়ির ইঞ্জিনের সমস্যা হবে, ইঞ্জিনের ফুয়েল ইকোনমি কমে যাবে, ইঞ্জিনের উপর প্রেশার পড়বে এবং ইঞ্জিনের শক্তি দিন দিন হ্রাস পাবে। এছাড়া আর অনেক রকম প্রবলেম হতে পারে ভবিষ্যতে। এই জন্য চেষ্টা করবেন এই কাজটা থেকে আপনারা বিরত থাকা। আর আপনার যদি কখনো হাইওয়েতে অথবা রাস্তায় অন্য গাড়িকে ওভারটেক করার জন্য সাডেন অ্যাক্সিলারেশন করতে হয়, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, কারণ মাঝে মাঝে করলে কোনো প্রবলেম হবে না। চেষ্টা করবেন প্রতিনিয়ত এই কাজটা থেকে বিরত থাকা। থ্যাংক ইউ। গরমের দিনে গাড়ি চালানোর সময় যখন আপনারা এসিটা অন করেন এবং এসিটা অন করার পরে যদি আপনাদের গাড়ি বেশি ঠান্ডা হয়ে যায় বা আপনাদের বেশি ঠান্ডা লাগে, তখন আপনারা গাড়ির এসিটা বন্ধ করে দেন। কিন্তু এই কাজটা আপনারা করবেন না, কারণ গাড়ির এসি বারবার যদি অফ অন করেন তাহলে আপনার গাড়ির এসির কম্প্রেসারের উপর অনেক বেশি প্রেশার পড়বে এবং পরবর্তীতে এসি ঠান্ডা হবে না, কম্প্রেসারের গ্যাস কমে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন এসিটা অন রাখার এবং এসি ফ্যান স্পিডটা কমায় দেওয়ার। যদি ফ্যান স্পিড 3 থাকে তাহলে ফ্যান স্পিড 1 করে দেওয়ার। আর এসির নবটিকে এই পর্যন্ত ঘুরে দিবেন যদি সেটা ম্যানুয়াল হয় এই পর্যন্ত। আর যদি হচ্ছে আপনার সেটা অটো এসি হয়, যেমন এলিয়ন প্রিমিও বা অ্যাকোয়াতে, সেই ক্ষেত্রে আপনারা এসি টেম্পারেচারটাকে 25, 26 অথবা 27-এ সেট করে দিতে পারেন, তাহলে আপনাদের ঠান্ডা কম লাগবে। কিন্তু এসিটা চেষ্টা করবেন অফ না করার। আর একবার যদি এসিটা অফ করেন তাহলে চেষ্টা করবেন 30 মিনিটের মধ্যে এসিটা আর অন না করার, তাহলে আপনাদের কম্প্রেসার অনেকদিন ভালো থাকবে এবং এসি ঠান্ডা যেরকম হতো আগে ওরকমই থাকবে। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।